গায়ের জোর বড় নাকি বুদ্ধির জোর? আমেরিকার এক প্রাচীন বনের চতুর বুনো হাঁসদের ধরতে যখন সব শিকারী ব্যর্থ হলো, তখন এক তরুণ শিকারী বের করলো এক অভিনব উপায়। নিজের তৈরি এক অদ্ভুত ছদ্মবেশ দিয়ে সে কীভাবে অসম্ভবকে সম্ভব করল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সে বহু বছর আগের কথা। উত্তর আমেরিকার এক ঘন বনের পাশে ছিল এক বিশাল হ্রদ। শীতের শুরুতে যখন বরফ পড়তে শুরু করলো, তখন হাজার হাজার বুনো হাঁস সুদূর উত্তর থেকে উড়ে এসে এই হ্রদে আশ্রয় নিত। সেই বনের পাশেই থাকত এক তরুণ শিকারী। সে ছিল যেমন দরিদ্র তেমনি পরিশ্রমী, কিন্তু সমস্যা হলো এই বুনো হাঁসগুলো ছিল অত্যন্ত চতুর আর সতর্ক। মানুষের পায়ের সামান্যতম আওয়াজ কিংবা শুকনো পাতার মচমচে শব্দ পেলে তারা ডানা মেলে আকাশে উড়ে যেত। তীর ধনুক নিয়ে ঘন্টার পর ঘন্টার ঝোপের আড়ালে লুকিয়ে থেকেও শিকারী একটি হাঁসও ধরতে পারত না। তার তরুণীর তীরগুলো শুধুই নষ্ট হতো। দিন দিন তার ঘরের খাবারের অভাব দেখা দিল। শিকারী ভাবল, গায়ের জোরে বা শুধু তীর ছুঁড়ে এদের ধরা যাবে না। আমাকে এমন কিছু করতে হবে যা হাঁসগুলো নিজেরাই আমার কাছে চলে আসে। যেই ভাবা সেই কাজ। শিকারী তার আর ধারালো ছুরি নিয়ে বসে গেল। সে বন থেকে হালকা শক্ত কিছু কাঠ কেটে নিয়ে আসলো। তারপর গভীর মনোযোগ দিয়ে সেই কাঠ খোদাই করতে লাগলো। দিন রাত কঠোর পরিশ্রম করে সেই কাঠ দিয়ে হুবহু বুনো হাঁসের মতো অবয়ব তৈরি করলো। তো তাই নয়, বনের নানা গাছের রস আর মাটির রং মিশিয়ে সেগুলোর গায়ে এমন চমৎকার রং হলো যে দূর থেকে কেউ দেখলে চেনার উপায় ছিল না যে কোনটি আসল আর কোনটি কাঠের। ইংরেজিতে একে বলা হয় ডিকয় ডাক, বা বাংলায় বলা হয় কৃত্রিম হাঁস। পরদিন ভোরে সূর্য ওঠার আগে শিকারী সেই কাঠের হাঁসগুলোকে নিয়ে হ্রদের ধারে গেল। সে আস্তে আস্তে করে কাঠের হাঁসগুলোকে হ্রদের শান্ত পানিতে ভাসিয়ে দিল। হালকা কাঠ হওয়ায় সেগুলো চমৎকারভাবে পানিতে ভাসতে লাগলো। এরপর শিকারী নিজের হ্রদের পাড়ের ঘন নল খাগড়া আর ঝোড়ঝাপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর আকাশের বুক চিরে বুনো হাঁসের একটা বড় দল হ্রদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ তাদের নজর পড়ল নিচের পানিতে। তারা দেখল হ্রদের এক কোণে বেশ কিছু হাঁস মনে আনন্দে ভেসে বেড়াচ্ছে, যেন তাদের কোনো ভয় নেই। আকাশে হাঁসগুলো ভাবল নিজের জায়গাটা একদম নিরাপদ এবং সেখানে প্রচুর খাবার আছে। বেশ, কোনো কিছু না ভেবে পুরো হাঁসের ঝাঁকটি ডানা ঘটিয়ে হ্রদের পানিতে নেমে পড়ল। তারা বুঝতেই পারল না যে সেগুলো আসলে কাঠের তৈরি ছদ্মবেশী হাঁস। হাঁসগুলো পানিতে নামতে ঝোপের আড়াল থেকে শিকারী তার জাল ছড়ে দিল। মুহূর্তের মধ্যে তার অভিনব বুদ্ধির জোরে সে অনেকগুলি হাঁস শিকার করে ফেলল। সেদিন আর তার তীরের অপচয় হলো না, আর খালি হাতে ফিরতেও হলো না। এই গল্প হতে আমরা এই শিক্ষা নিলাম, যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে সব সমস্যার সমাধান করা যায়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আর যদি গল্পটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.